ক্যারিয়ারে 27 বছরে পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কি হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, শুধু বলে নেগেটিভ 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 রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ 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 করছে। বাট সেকেন্ডে থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে সেটাও সান মোশন পিকচার্সের সোলজার। কিছুদিনের মধ্যে আমরা ক্যামেরা ক্লোজও করব, আর অলরেডি সোলজারের লুক আবার নতুন করে সোলজার হচ্ছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সো দেশের বাইরে বাকি শ্যুটটা হবে। সো এবছরে ভেরি সুন সোলজার একটা চমৎকার একটা সুন্দর ছবি মানুষ দেখতে পাবে। 27 বছরের জার্নি তো আসলে খুব চমৎকার ছিল। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, 3 মাসের জন্য এসেছিলাম। 27 বছর কখন হলো টেরও পাইনি। কাজের মধ্যে দিয়ে এমনভাবে সময়গুলো পার হয়ে গেছে, জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তবে অনেক চড়াই উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশই পিছিয়ে যায়, আবার তার মধ্য দিয়ে সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যার যার সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। সো আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূরে গিয়ে যায়, যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি, আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি যত আছে সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব, ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি, আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। এখন ওই যে হলুদ সাংবাদিক নাকি সাংবাদিক, এর আগে কিন্তু একদল হলুদ সাংবাদিককে দেখিয়েছে যখন সে ড্রাগস নিত না, কিছু দেখিয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে, আপনার বাবা কোন মেয়ের সাথে গেছে, উদ্ভট প্রশ্ন করছে। আর এখানে যেটা দেখিয়েছে যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। আমি আগেই বলেছি যে ড্রাগস দিয়ে মানুষকে কতটা